our lives for this state. So we are honorable, venerable, respectable VIP persons and respected persons of this country. এক কথায় বলতে গেলে আমরা মুক্তিযোদ্ধারা বাংলাদেশের অবহেলিত নই। শ্রীপুরে নৌবৎমূল্য সাহেব বলেছিলেন যে আকবর সাহেবের জন্ম না হলে শ্রীপুর বাহিনী গঠিত হতো না, আমরা সেই বাহিনীর সদস্য। প্রথমেই আমরা দেশের অতীতে মার্চ যখন রাতের অন্ধকারে নিরীহ বাঙালিকে গুলি করে করে হত্যা করেছিল পাকিস্তানি বর্বররা, তার 2 দিন পরেই শ্রীপুর মসজিদের সামনে আমরা এখানে একটা সারা শ্রীপুর উপজেলার জনগণ কিভাবে কি করতে হবে মর্মে একটা সভা হয়েছিল। সেখানে সংগ্রাম কমিটি গঠন হয়েছিল, আমরা স্বতঃস্ফূর্তভাবে সে কমিটি সদস্য হয়েছিলাম। কয়েকদিন পরেই আকবর সাহেবের নেতৃত্বে আমরা 9 জন নৌবৎ সাহেব সহ বাংলা থেকে অস্ত্র নিয়ে এসেছিলাম এবং ওই দিনই এই 9 জনের মধ্যে আমাদের গোষ্ঠী মোল্লা দুজন হতেন, সিরাজুল ইসলাম দারোগা অপারেটর, আমরা 3 জন ছিলাম। সিরাজুল ইসলাম বলল যে ভাই আমরা এলাকা থেকে মাগুরা থানার ওয়্যারলেসটা নিয়ে যাই, তাহলে এলাকার সব খবর সংগ্রহ করতে পারবো। সেই লক্ষ্যে মাগুরা থানার ওয়্যারলেস সহ যাবতীয় জিনিসপত্র একটা ভ্যানে তুলে একটা রিক্সায় তুলে দিয়ে তাকে বাড়ি পাঠিয়েতে হবে। কাজলি স্কুলের পাশে আমি ওখানে রাইফেল ট্রেনিং শেখাতাম, কারণ আমি 2 বার করে 21 দিন করে 2 বার করে 42 দিন আনসার ট্রেনিং গ্রহণ করেছিলাম, আমার তার কমান্ডার ছিলাম। সার্বিকভাবে আমরা শ্রীপুর উপজেলার মুক্তিযোদ্ধারা নিঃসন্দেহে চেষ্টা করেছিলাম এই শ্রীপুর উপজেলাকে মুক্ত রাখতে। পাক বাহিনী এখানে যতবারই এসেছে টিকতে পারেনি। প্রথমেই আকবর সাহেবের নেতৃত্বে আমরা যাদের আমাদের বন্দুক ছিল, আমরা শ্রীপুর থানা ঘেরাও করে এই অস্ত্রগুলো নেওয়ার চেষ্টা করেছিলাম। পুলিশ বাহিনী আমাদেরকে অনুরোধ করেছিলেন যে আমরাও বাঙালি, দয়া করে আমাদের অস্ত্র নিয়ে আমাদের বিপদে ফেলবেন না, আপনাদের কথা মতো আমরা যুদ্ধ করব। সেই লক্ষ্যে আমরা তাদের উপর আস্থা রেখে চলে গিয়েছিলাম। এইভাবে শ্রীপুর উপজেলার মুক্তিযোদ্ধা তারা কোনো অন্যায়ের প্রশ্রয় দেননি, এলাকাকে শান্ত রাখার চেষ্টা করেছেন। আজকের এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত কথা বলার যেহেতু কথা